আজ খুব ব্যস্ত আছি। কেন ব্যস্ত আছি বলছি। আজ হলো মায়ের দ্বিতীয় দিন ভ্যাকসিন, ওই জন্য মাকে নিয়ে হসপিটালে যেতে হবে। তার জন্য যতটা পাচ্ছি তাড়াতাড়ি কাজকর্মগুলো সব করে নিয়েছি। আর এখন সকাল ওই 10:30 মতন বাজে, রান্নাবান্নার দিকে চলে এলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে সুন্দর করে একটা তরকারি বানাবো। আজকে বেশি কিছু রান্না করব না, একটা ঝোল ভাতই করব, কিন্তু একটা ঝোল ভাতই মানে খুব সুন্দর করে করার চেষ্টা করব। কেননা একটা ঝোল ভাত তো, ওই জন্য একটু ভালো করে করলে সবাই ভালোভাবে খেতে পারবে, ওই জন্যই করার চেষ্টা করব। চলো, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ফুলকপিটা ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে একটা মশলা করছি, দেখো, একটু আদা দিয়েছি, একটু রসুন দিলাম, আর একটু টমেটো দিলাম, আর তিনটে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার দিলাম গোটা, আর একটু জিরে দিলাম। আর এর মধ্যে না একটু পেঁয়াজও দিয়েছিলাম, মানে একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এবার ভালো করে মশলাটা বেটে নিয়েছি। এইদিকে ফুলকপিটা আজকে ভাপ দিলাম না, যেহেতু ফুলকপিটা এখন বেশি জাল খায় না, ওই জন্য একটু ভেজে নিলাম। আর রান্নার সময় গোটা গোটা থাকবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর তারপরে ফুলকপিটা ভাজার পরে এই যে দেখো, মাছটা ভেজে নিলাম, সুন্দর করে কড়া করে ভেজে নিলাম। ওই তেলেই জিরে ফোড়ন দিয়েছি। আর এই যে দেখো, আলুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সুন্দর করে। আলুটা একটু নাড়াচাড়া করব জিরে ফোড়ন দিয়ে। আর ওইদিকে যে মশলাটা করে রেখেছিলাম, এই যে দেখো, মশলাটা দিয়ে আলুটাকেও এবার বেশ ভালো করে কষাবো। কেননা মশলার যে কাঁচা গন্ধটা আছে, সেটা না গেলে ভালো লাগবে না খেতে। তারপরে লবণ, একটু হলুদ দেব। আর এখানে যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি, সেহেতু একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম। এবার এটাকেও আবার ভালো করে কষাবো। আর ওদিকে যেহেতু ফুলকপিটা ভাজা আছে, আমার বেশিক্ষণ ধরে কষাতে হবে না ফুলকপিটা। এই যে দেখো, এটা কষানো হয়ে গেছে, তারপরে ভাজা ফুলকপিটা দিয়ে দিলাম। ভাজা ফুলকপিটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, জাস্ট একটু নাড়াচাড়া করব। তারপরে ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি, এই যে গরম জলটা দিয়ে দিয়েছি। আর সকালবেলার যে আশিপাশি কাজ থাকে, সেগুলো সবই হয়ে গেছে, শুধু ঘরটা মোছা হয়নি। আর জামা কাপড় কেচে কুচে দিয়েছি, সেগুলো পারলে শুকিয়ে গেলে ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। দেখা যাক কী করি। চলো, এদিকে ঝোলও ফুটে গেছে, আর মাছটাও এবার দিয়ে দিলাম। এবার মাছটাকে ভালো করে ফুটাবো। ফুটিয়ে তারপরে একটু গরম মশলা দিচ্ছি। কেন বলো তো, যেহেতু ফুলকপি তো, ওই জন্য ফুলকপিতে গরম মশলা দিলে খেতে বেশ ভালো লাগে। আর আজকে তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছিল। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, ওই জন্য বলতে পারছি। এই যে দেখো, ওইদিকে ভাত আমি উবুর দিয়েছি, উবুর দিয়ে ভাত ঢেলেও নিয়েছি, হাঁড়ির থেকে গামলায় ঢেলে রাখি, তোমরা তো জানো। আর এই যে তরকারিটা সুন্দর করে এবার নামিয়ে নিলাম। চলো, এটাকে এবার পরে এই জায়গায় রেখে দিই, পরে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা দেখাবো। আর এর থেকে মাছটাও তুলে আলাদা করে রেখে দিয়েছি। চলো, এদিকে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজা, বাসনটা মেজে নিই। তারপরে ঘরটা তো মোছা হয়নি, বললাম ঘরটা মুছবো। এখন কটা বাজে? এখন ওই 1টাও বাজেনি, জানো তো। আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো আর এদিকের এই বাসন মাজবো। আর আজকে একটাই কড়া বেরিয়েছে, দুটো কড়া বেরোয়নি। কেন, ওই কড়াইতেই মাছ ভেজেছি, ওই কড়াইতেই আমি ঝোলটা বানিয়েছি। যেহেতু বেরোবো, একটা তাড়া আছে, ভাবলাম দুটো কড়া বের করার কোনো মানে হয় না, ওই জন্য একটা কড়াইতে সব তরকারি সব করে নিয়েছি। চলো, এদিকে বাসনও মেজে নিলাম। আর ওই যে বললাম সকালবেলা জামা কাপড় কেচেছি, সেগুলো ভাঁজ করছি। দেখছি এখনও হাতে সময় আছে, তবু যদি দলা করে রেখে দিই, সে পরে এসেই আমার করতে হবে। অতএব ভাবলাম যে তাহলে এখনই সব জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে দিই, তারপরে আর কাজগুলো করব।
বেরোবো ওই 3টে সাড়ে 3টের দিকে, ওই জন্য হাতে এখনও অনেকটা সময় আছে। চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আবার আসছি। ওদিকে জামা কাপড় ভাঁজ করে সব গুছিয়ে জায়গায় রেখে দিয়েছি, আর ঘর মুছতে চলে এলাম। এখন যেহেতু গরমটা বেশ পরিমাণে পড়ে গেছে, আর এখন না ঘরটা না মুছলে হয় না, ধুলোর পরিমাণটাও বেড়ে গেছে। আর মেন রাস্তার ধারে বাড়ি হলে যেটা হয়, শীতকালে মাঝে মধ্যে একটু অফ দিতাম ঘর মোছাটা, কিন্তু এখন আর হচ্ছে না, এত পরিমাণে ধুলো বেড়ে গেছে। তারপরে এই যে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। আর আজকে গাড়িতে এতটা পরিমাণে হাতটা কাঁপছে, ফোনটাকে আমি ঠিক ব্যালেন্স করে রাখতে পারছি না, তার জন্য একবার এই হাতে ও হাতে এইভাবেই করছি। চলো, এই যে মা বসে আছে, আর আমিও যাচ্ছি। ওখানে গিয়ে আমি ক্যামেরা করতে পারবো না, ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। আর এই যে এখন বেরিয়ে এলাম, এখন হেঁটে হেঁটেই আসছি মেন রাস্তার ধারে, কেননা যাওয়ার সময় পুরোটা আমরা টোটোয় গেছিলাম, টোটোয় মানে ওই হসপিটালের সামনেই নেমেছিলাম, কিন্তু এখন ওখান থেকে আর টোটো পাবো না, পেলেও ভাড়াটা বেশি নেবে, ওই জন্য হেঁটে হেঁটে আসছি। আর দেখো এইদিকে একটু দুই দিকে জায়গা আছে, মানে যারা পেশেন্টরা ভর্তি থাকে তাদের বাড়ির লোকজন এই দিকেই থাকে রাতের বেলা। আর আসার সময় একটু পেয়ারা নিয়ে এসেছিলাম শুনুর জন্য, শুনু খেতে খুবই পছন্দ করে এরকম পেয়ারা, তাই জন্য ওকে একটু কেটে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যেবেলা চলে এলাম রান্নাঘরে। এই যে একটু চা বানাবো। আজকে যেহেতু একবার চা খেয়েছি, আর মাথাটা বেশ কেমন একটা করছে, আর সবথেকে বড় ব্যাপার খিদেও পেয়েছে, কেননা দুপুরবেলা খুব কম পরিমাণে খেয়েছিলাম আর তাড়াহুড়ো করেই খেয়েছিলাম, তার জন্য একটু খিদে পাচ্ছে। এই যে একটু মুড়ি নিলাম আর একটু চা করে নিলাম। আর এদিকে কদিন ধরেই আমার ঘর মুছতে খুব অসুবিধা হচ্ছে, নিমাই ফুরিয়ে গেছিলো, সেটা নিয়ে এলাম। আর এদিকে বাসন মাজার লিকুইডও ফুরিয়ে গেছে, সেটাও আনলাম। ভেবেছিলাম বড় নেব, কিন্তু বড় পেলাম না, ছোট নিয়ে এলাম। রাতে তরকারি একটু কমই আছে, আর ওটা রাতে কুলাবে না, তার জন্য আবার চলে এলাম রান্নাঘরে। একটু আলু ভাজা করব, আলু ভাজা খেতে সবাই পছন্দ করে, ওই জন্য ভাবলাম একটু আলু ভাজাই করি, আলু ভাজা করলে রাতে হয়ে যাবে। আলু কেটে নিলাম, আর এখানে আলু ভাজাটা বসিয়ে দিলাম। আর ওইদিকে তরকারি দেখো বসিয়ে দিয়েছি গরম করতে, যেহেতু সকাল সকাল রান্না করেছি, যদি তরকারিটা নষ্ট হয়ে যায় তার জন্য। আর বাবুর তো আসতে রাত হয়, ওই জন্যই তরকারিটা বিশেষ করে আরও গরম করছি। চলো গরম গরম আলু ভাজা করি, তারপরে খাওয়া দাওয়া হবে, কিন্তু আগে করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই যে দেখো সুন্দর করে একটু আলু ভাজা করে নিয়েছি, এটা হয়ে গেছে। এবার সুমুকে খেতে দেব, আর আমি ভাবছি যে আমি একটু পরে খাবো, দেখা যাক কী করা যায়। ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, কেমন লাগছে বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।